ব্যথা কি মনোরঞ্জন ব্যাপারী? দলের বিরুদ্ধে ফের মুখ খুললেন তিনি। এমনকি প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঠিক কি জানালেন তিনি? আবারও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। প্রাণনাশের হুমকি করছেন তিনি। দাদা, এই যে আপনি প্রাণনাশের আশঙ্কা করছেন, এটা কি কারণ? যেখানে সোজাসুজি বলুন, আমি কাদের বিরুদ্ধে লড়ছি? আমি তো কোনো মানুষের বিরুদ্ধে লড়ছি না। আমি লড়ছি কার বিরুদ্ধে? যারা অবৈধভাবে গঙ্গা খনন করে বালি তুলে নিয়ে যায়, যারা গাঁজা বিক্রি করে, যারা জুয়োর বোট চালায়, মদ চালায়, এই লোকগুলোর বিরুদ্ধে আমি লড়ছি। তাহলে পরে আমি কেন আমার দলীয় একদল লোকের বা নেতার আক্রোশের শিকার হচ্ছি? আমার সিকিউরিটি গার্ডকে তুলে নিচ্ছে, আমার গাড়ি তুলে নিচ্ছে, আমাকে অরক্ষিত করে দিচ্ছে। যে রাত্রে আমার সিকিউরিটিকে তুলে নেওয়া হলো, সেই রাত্রে আমি সিকিউরিটিহীন অবস্থায় একা ওই একটা বাড়িতে থাকবো, ওখানে আর কেউ না, আমি একা থাকি। এই সিকিউরিটি তুলে নেওয়ার পিছনে ওদের উদ্দেশ্যটা কী ছিল? কী কারণে ওরা তুলে নিল? সেই রাত্রে ওরা কী করতে চেয়েছিল? আমি যদি না পালাতাম বলাগড় ছেড়ে, কিছু একটা করতো ওদের। নাহলে একেবারে আমি যদি দলের একজন বিধায়ক হই, তাহলে আমার জীবন রক্ষার দায়িত্ব তো তাদের। তারা আমাকে অরক্ষিত করে দিচ্ছে, আমার সিকিউরিটি গার্ডকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমি আশঙ্কা করছি যে ওই রাত্রে আমার উপর একটা হামলা হতে পারত। আমি পালিয়ে চলে এসেছি। তার দলের লোকেরাই তাকে মেরে বিজেপির উপর দোষ চাপিয়ে দিতে পারে, একথা শোনা গেল খোদ তৃণমূলের এই বিধায়কের গলায়। সিকিউরিটির সংখ্যা আমার বাড়াতে হবে। যতক্ষণ আমি সিকিউরিটি আর সংখ্যা না বাড়বে, আমি দলের কাছে গ্যারেন্টি না পাবো যে এই দলের এই নেতাগুলো তোমার প্রাণহানির কারণ ঘটবে না। এরা তো মেরে বিজেপির নাম দিয়ে দেবে, অমুকের নাম দিয়ে দেবে। আর আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনারাই তো লক্ষ্য করেন আমাদের, যে তৃণমূলের হাতে যত তৃণমূল খুন হয়েছে অন্য দলের হাতে হয়নি। তৃণমূলের দলীয় কোন্দল নিয়ে সবসময় সরগরম থাকে রাজ্য রাজনীতি। দলে থেকে দলের বিরুদ্ধে মনোরঞ্জন ব্যাপারীর এমন বিস্ফোরক মন্তব্য এবার সেই আগুনে আরো খানিক ঘি ঢালার কাজ করেছে। ইতিমধ্যেই এ নিয়ে শুরু রাজনৈতিক চাপান্তর। বলাগড়ের বিধায়কের এমন মন্তব্যের পর স্টেটমেন্টে না গিয়ে দলের সমস্যা দলকে নির্দ্বিধায় জানানোর উপদেশ মেয়র ফিরহাদ হাকিমের। আমি সবাইকে অনুরোধ করব, দলের যদি কোনো সমস্যা থাকে, পার্টি অফিস আছে, সুব্রত বক্সী আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, তাদের সামনে কথা বলুন, তাদের সাথে এসে। দয়া করে স্টেটমেন্টের লড়াইয়ে যাবেন না। দল এখন একটা খুব বড় লড়াইয়ে নামছেন, সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইটা লড়তে হবে। তবে পুরো ঘটনা বিজেপির চক্রান্ত বলেই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। বললেন, বিরোধীরাই তৃণমূলে ভাঙন ধরানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস একটা সুনির্দিষ্ট পরিকাঠামো গঠনতন্ত্রের মধ্যে দিয়ে চলে। এখানে নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে। যদি কারোর কিছু বলার থাকে, প্রকাশ্যে এইভাবে মুখ না খুলে তিনি যদি নিজেকে তৃণমূলের অনুগত সৈনিক বলে মনে করেন, তাহলে দলের অভ্যন্তরে এই কথাগুলো বলা উচিত বলে আমি মনে করি। ওনার পোস্ট নিয়ে কিছু বলার নেই, উনি ডাস্টবিনে নেমেছেন, সেখান থেকে বেরিয়ে এসে কথা বলুন। মনোরঞ্জন ব্যাপারীকে নিয়ে সব জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ধরনের পোস্ট করে কোনো লাভ নেই। উনি যে জায়গাটায় নেমেছেন সেটা হচ্ছে ডাস্টবিন। ডাস্টবিনে কটা নোংরা উনি দেখতে পাচ্ছেন, আর অনেক নোংরা আবর্জনা পড়ে আছে। ডাস্টবিন ছেড়ে বেরিয়ে আসুন, তারপরে কথা বলুন ডাস্টবিন পরিষ্কার করা। দলের অন্তরে আরো ভয়ানক পরিস্থিতি চলছে, তবুও ওনারা বলছেন বলে কিছুটা মানুষ জানতে পারছেন। মনোরঞ্জন ব্যাপারীর এই সিদ্ধান্তের খুব একটা বিরোধিতা দেখা গেল না বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্যে। শুধু মুখে তীর ছোঁড়াছুড়ি নয়, গুলি ছোঁড়াছুড়িও চলছে। এর আগে এমএলএ মারা গেছে, বহু পঞ্চায়েত প্রধান কাউন্সিলর মারা গেছেন, এবং সবসময় পার্টির লোকের দিকেই অভিযোগ উঠেছে যে সেই মার্ডারের পিছনে পার্টির লোক। নতুন কিছু না, মনোরঞ্জন বাবু বুঝতে পেরেছেন হয়তো যে পরিস্থিতি এরকম হয়েছে। একদিন ঠিকই চলছিল, এখন যে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যাচ্ছে, কে কাকে মারছে আর কি হচ্ছে পার্টির মধ্যে বোঝা মুশকিল। যাই হোক, ওনারা বলছেন বলে মানুষ আঁচ পাচ্ছে যে ভেতরে কি ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। এই অভিযোগ কোনো বিচ্ছিন্ন অভিযোগ নয়, এই অভিযোগ কাকদ্বীপ থেকে কোচবিহার সব জায়গায়। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এ দিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। 7 কি 17, 6 কি 8, 7 কি 5, এ নিয়ে বিজেপির কোনো আগ্রহ নেই। উনি অসুরদের হাত থেকে বেঁচে থাকুন, বেসুরো হয়ে, এটাই আমরা চাই। দেখুন, এই যে অভিযোগ করছেন, এই অভিযোগ কোনো বিচ্ছিন্ন অভিযোগ নয়। এই অভিযোগ কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত দৃশ্যমান। এই অভিযোগ একটা প্রাতিষ্ঠানিক লুট, প্রাতিষ্ঠানিক দুর্নীতির
তার একটা প্রমাণ মাত্র, কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ এটা তৃণমূলের কর্মসূচি ছিল। তৃণমূলের সবাই জোকার, তারা হাসির খোরাক দিচ্ছেন, মানুষ হাসছেন। মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, তৃণমূল সার্কাস দল, আর কি করা যাবে? সার্কাস দলের জোকারের তো অভাব নাই। এক এক জোকার এক এক রকমভাবে মানুষকে হাসির খোরাক দিচ্ছে। সব মিলিয়ে মনোরঞ্জন ব্যাপারীর বিস্ফোরকভাবে দলের বিরুদ্ধে সোচ্চার হওয়া নিয়ে সরগরম হয়ে আছে রাজ্য রাজনীতি। মনোরঞ্জন ব্যাপারী তার ফেসবুক পোস্টে জানিয়েছেন আগামী 7ই জানুয়ারি কেন তিনি বলাগড় থেকে দূরে আছেন এবং তার এলাকার বাসিন্দাদের সব প্রশ্নের উত্তর তিনি লাইভে এসে দেবেন। এখন সেদিন তিনি আরো কি কি বিস্ফোরক তথ্য দেন দলের বিরুদ্ধে, সেটাই দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও সৌভিক গিরুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।